হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ টপিকটি হলো ভারতের পরিচয়, অবস্থান ও প্রতিবেশী দেশের সম্পর্কে 100 এমসিকিউ। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করি। টোটাল 100 এমসিকিউ আছে। তো 100 এমসিকিউর মধ্যে কে কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে, ভারতের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর অপশান বি, প্রায় 3.28 মিলিয়ন বর্গ কিমি। নেক্সট কোশ্চেন, আয়তনে পৃথিবীর কততম বৃহত্তম দেশ? আয়তনে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ? সঠিক উত্তর অপশান সি, সপ্তম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো বারবার পরীক্ষায় আসে। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? সঠিক উত্তর অপশান বি, ইন্দ্রাকল। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? সঠিক উত্তর ইন্দ্রা পয়েন্ট, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে যেটা অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? সঠিক উত্তর অপশান বি, কন্যাকুমারী। ভারতের মূল ভূখণ্ডের, ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়বে। নেক্সট কোশ্চেন, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? সঠিক উত্তর অপশান বি, কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? সঠিক উত্তর অপশান সি, গুহারমতি, যেটা গুজরাটে অবস্থিত। ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? সঠিক উত্তর অপশান বি, প্রায় 3214 কিলোমিটার। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার? সঠিক উত্তর অপশান এ, 2933 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত ডিগ্রি বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান? বলো। সঠিক উত্তর হবে অপশান বি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পূর্বটা মনে রাখবে, অনেক সময় পূর্ব, উত্তর, পশ্চিম এটা সবগুলো একই থাকে। এখানে পূর্ব করে দিল, এখানে পশ্চিম করে দিল, এখানে উত্তর করে দিল, এখানে দক্ষিণ করে দিল। তুমি যদি পূর্বটা না মনে রাখো, তুমি এখানে কনফিউজ হয়ে যাবে, করতে পারবে না অ্যান্সার। তো পূর্বটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর অপশান সি, এলাহাবাদের কাছে মির্জাপুরের উপর দিয়ে গেছে, যেটা বর্তমানে এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রমাণ সময় গ্রিনিচ গড় সময় থেকে কত ঘন্টা এগিয়ে? সঠিক উত্তর অপশান সি, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ? সঠিক উত্তর অপশান সি, 17.5%। নেক্সট কোশ্চেন, জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের কততম স্থান অধিকার করে? সঠিক উত্তর অপশান বি, দ্বিতীয় জনসংখ্যার দিক দিয়ে। এটা কিন্তু তুমি গুগলে সার্চ করলে দেখাবে ফার্স্ট, প্রথম দেখাবে, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা অ্যাজ পার তোমার 2011 সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। আর তো 2011 পরে কোনো সেন্সাস হয়নি, তাই তোমরা প্রথম কখনো অ্যান্সার করবে না। সঠিক উত্তর হবে কিন্তু দ্বিতীয়, মনে রাখো, ঠিক আছে। আবার সেন্সাস হলে তোমার গভর্নমেন্ট সেন্সাস করলে তখন বোঝা যাবে কতটা হয়েছে। তখন যদি আমাদের সেন্সাসে প্রথম হয় তাহলে তখন প্রথম অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন, ভারতের স্থলভাগের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর অপশান এ, 6100 কিলোমিটার। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? বলো, মোট উপকূল রেখার দ্বীপপুঞ্জ সহ। ওটা ছিল দ্বীপপুঞ্জ বাদে 6100 কিলোমিটার, আর এটা দ্বীপপুঞ্জ সহ হচ্ছে। সঠিক উত্তর অপশান বি, 7516.6 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যগুলির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, ঠিক আছে। যতগুলো কোশ্চেন নিয়েছি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের উপর দিয়ে গেছে।
নেক্সট কোশ্চেন, ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে বলো? সঠিক উত্তর অপশান সি 8টি। নেক্সট কোশ্চেন, কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? সঠিক উত্তর অপশান সি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমান্ত রয়েছে, দীর্ঘতম সীমান্ত। তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। আর একটা কথা বলে দিই, তোমাদের মানে এই কদিন আগে হয়ে যাওয়া এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যত জিকে কোশ্চেন সব 47 শিফটের আমার কাছে পিডিএফ আমরা তৈরি করেছি। তো তোমরা যদি এটাকে পারচেস করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, প্রিন্টেবল ফরম্যাটে আছে, টোটাল 47 শিফট, পার শিফট ওয়াইজ ভাগ করা আছে, সব শিফট ওয়াইজ। ঠিক আছে, এবং টোটাল 186 পেজ আছে। ঠিক আছে, তো যদি দরকার হয়, তোমাদের সামনে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আসছে, এখান থেকে কমন পেতে পারবে। ঠিক আছে, তো তোমরা যোগাযোগ করবে। নেক্সট কোশ্চেন কি আছে, ভারতের স্থল সীমান্ত মোট কয়টি দেশের সাথে রয়েছে বলো? ভারতের স্থল সীমান্ত মোট কয়টি দেশের সাথে রয়েছে? সঠিক উত্তর অপশান সি 7টি। নেক্সট কোশ্চেন, ভারতের সাথে কোন দুটি প্রতিবেশী দেশের সামুদ্রিক সীমান্ত রয়েছে? সঠিক উত্তর অপশান এ শ্রীলঙ্কা ও মালদ্বীপ। নেক্সট কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তনে? সঠিক উত্তর অপশান বি গোয়া। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান সি রাজস্থান, আয়তনের দিক দিয়ে। ঠিক আছে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আয়তনে? সঠিক উত্তর অপশান ডি লাদাখ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আয়তনে? সঠিক উত্তর অপশান এ লাক্ষাদ্বীপ। নেক্সট কোশ্চেন, কোন প্রণালীর দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে? সঠিক উত্তর অপশান বি পক প্রণালী। ভারতের পূর্বে কোন সাগর অবস্থিত? সঠিক উত্তর অপশান বি বঙ্গোপসাগর। ভারতের পশ্চিমে কোন সাগর অবস্থিত? সঠিক উত্তর অপশান সি আরব সাগর। ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? সঠিক উত্তর অপশান সি ভারত মহাসাগর। ভারতের রাজধানী কোনটি? সঠিক উত্তর অপশান সি নয়াদিল্লি। ভারত কোন গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর অপশান বি উত্তর পূর্ব গোলার্ধে। নেক্সট কোশ্চেন, ভারতের স্থলভাগের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর অপশান এ 15,200 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশগত বিস্তার প্রায় কত? সঠিক উত্তর অপশান বি 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার প্রায় কত? সঠিক উত্তর অপশান এ 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। ভারতের উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত? সঠিক উত্তর অপশান সি হিমালয় পর্বতশ্রেণী। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রেখার নাম কি? সঠিক উত্তর অপশান সি র্যাডক্লিফ লাইন। অনেকবার পরীক্ষায় এসছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, ভারত ও চীনের মধ্যে সীমানা রেখার নাম কি? সঠিক উত্তর অপশান সি ম্যাকমোহন লাইন। নেক্সট কোশ্চেন, ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা রেখার নাম কি? সঠিক উত্তর অপশান বি ডুরান্ট লাইন। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যটির উপকূল রেখা দীর্ঘতম? সঠিক উত্তর অপশান বি গুজরাট। অনেকবার পরীক্ষায় এসছে কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? বলো, ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখার সবচেয়ে ছোট? সঠিক উত্তর অপশান এ গোয়া।
নেক্সট কোশ্চেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন নদীকে নিয়ে বিবাদ রয়েছে? সঠিক উত্তর অপশান সি তিস্তা। নেক্সট কোশ্চেন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান ডি তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন, ভারত কতগুলো রাজ্যে বিভক্ত? সঠিক উত্তর অপশান এ 28টি। নেক্সট কোশ্চেন, ভারত কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত? সঠিক উত্তর অপশান সি 8টি। নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তর অপশান এ ব্যারেন দ্বীপ। নেক্সট কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? সঠিক উত্তর অপশান বি বঙ্গোপসাগর। নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? সঠিক উত্তর অপশান বি আরব সাগরে। নেক্সট কোশ্চেন, 10 চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। নেক্সট কোশ্চেন, 9 চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশান বি লাক্ষাদ্বীপ ও মিনকয়। নেক্সট কোশ্চেন, 8 চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশান বি মালদ্বীপ ও মিনকয়। নেক্সট কোশ্চেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে? সঠিক উত্তর অপশান ডি উপরে সব কটি। বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস এগুলো চলতো, এখন কিছুদিনের জন্য সাসপেন্ড ছিল, আবার মৈত্রী এক্সপ্রেস মনে হয় চলছে, ঠিক আছে, কিছুদিনের জন্য সাসপেন্ড ছিল এগুলো, কিন্তু এগুলো চলাচল করে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান বি সিকিম। ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান সি বিহার। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান সি অরুণাচল প্রদেশ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? সঠিক উত্তর অপশান সি প্রায় 74%। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বোচ্চ? সঠিক উত্তর অপশান বি কেরালা। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? সঠিক উত্তর অপশান এ বিহার। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা ছিল অপশান সি 943 জন। 2011 সালের জনগণনা অনুসারে ভারত কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বোচ্চ? সঠিক উত্তর অপশান বি কেরালা। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন? সঠিক উত্তর অপশান বি হরিয়ানা। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যকে ভারতের রুটির ঝুড়ি বলা হয়? সঠিক উত্তর অপশান বি পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? সঠিক উত্তর অপশান ডি বেঙ্গালুরু। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? সঠিক উত্তর অপশান এ জয়পুর। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিও ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? সঠিক উত্তর ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি যোধপুর। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? সঠিক উত্তর অপশান এ কেরালা। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সম্পূর্ণ ভারতের মধ্যে? ঠিক আছে, সঠিক উত্তর অপশান সি কাঞ্চনজঙ্ঘা। দেখো এখানে সম্পূর্ণ ভারতের মধ্যে বলেছে, আর যদি বলতো টোটাল আমাদের ম্যাপ অনুযায়ী যদি পিওকে জুড়ে দিত তাহলে হয়ে যাবে কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পাক অধিকৃত কাশ্মীর বাদ দিয়ে? ঠিক আছে, পাক অধিকৃত কাশ্মীর বাদ দিয়ে, তখন হয়ে যাবে
সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, যদি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বলে তখন হয়ে যাবে কেটু বা গডউইন অস্টিন, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তর অপশান বি আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশান এ গুরু শিখর। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সুন্দরবন অবস্থিত? সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ। থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান সি রাজস্থান। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তর অপশান ডি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা সুন্দরবন। ঠিক আছে, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কোন পর্বতশ্রেণী উত্তর ও দক্ষিণ ভারতকে বিভক্ত করেছে? সঠিক উত্তর অপশান সি বিন্ধ্য পর্বতশ্রেণী। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে দেবভূমি বলা হয়? সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক উত্তর অপশান সি মুম্বাইকে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয়? সঠিক উত্তর অপশান সি পুনেকে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে হ্রদের দেশ বলা হয়? সঠিক উত্তর অপশান বি উদয়পুরকে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাজ্য যা ভাষা ভিত্তিতে গঠিত হয়েছিল সেটা কোনটি? সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোন দুটি দেশের মধ্যে পক প্রণালী অবস্থিত? সঠিক উত্তর অপশান সি ভারত ও শ্রীলঙ্কা। ভারতের কোন রাজ্যকে 5 নদীর দেশ বলা হয়? সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব। ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র। ভারতের কোন রাজ্যটি নারকেলের দেশ নামে পরিচিত? সঠিক উত্তর অপশান বি কেরালা। ভারতের কোন রাজ্যকে অর্কিডের স্বর্গ বলা হয়? সঠিক উত্তর অপশান বি অরুণাচল প্রদেশ। ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তর অপশান সি আহমেদাবাদ। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তর অপশান এ কোয়েম্বাটোর। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে 7 বোনের রাজ্য বলা হয় না বা 7 সিস্টার রাজ্যের মধ্যে পড়ে না? কোন রাজ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশান ডি সিকিম। নেক্সট কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? সঠিক উত্তর অপশান বি পোর্ট ব্লেয়ার। নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি? সঠিক উত্তর অপশান বি কাভারাতি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে মরুভূমি ছাড়া কোনো সমুদ্র সৈকত নেই? সঠিক উত্তর অপশান এ রাজস্থান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন রাজ্য ভারতের সূর্যোদয়ের রাজ্য নামে পরিচিত? সঠিক উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, পাকিস্তানের সাথে ভারতের কোন রাজ্যগুলির সীমানা রয়েছে? বলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ জম্মু কাশ্মীর, তোমার পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। এই চারটা, এটা হচ্ছে জম্মু কাশ্মীর তো এখন তোমার ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট এরা বর্ডার শেয়ার করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, নেপালের সাথে ভারতের কোন রাজ্যগুলি সীমানা রয়েছে? সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের এই 4টা অপশান দিয়ে দেবে, বলবে কোনটা, বা আলাদা আর একটা রাজ্যের নাম দিয়ে দেবে যেটা ওর সঙ্গে বর্ডার শেয়ার করেনি, বলবে কোনটা বর্ডার শেয়ার করেনি, তখন কিন্তু তোমরা ঘাবড়ে যাবে। 4টাই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, ভুটানের সাথে ভারতের কোন রাজ্যগুলির সীমানা রয়েছে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ ও আসাম। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যগুলির সীমানা রয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যগুলির সীমানা রয়েছে? বলো। সঠিক উত্তর
অপশান এ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। নেক্সট কোশ্চেন, চীনের সাথে ভারতের কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সীমানা রয়েছে? সঠিক উত্তর অপশান এ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও লাদাখ। লাদাখ হচ্ছে তোমার ইউনিয়ন টেরিটরি। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি আয়তনে? সঠিক উত্তর অপশান বি ভুটান। নেক্সট কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন, 100 নম্বরের কোশ্চেন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি আয়তনে বৃহত্তম? এই কোশ্চেনের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে। তো চলো তোমাদের আর একবার ইনফরমেশান দিয়ে দিচ্ছি, যদি কেউ তোমার এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1-এর টোটাল শিফটের জিকে প্রশ্ন উত্তর প্রিন্টেবল ফরম্যাট চাও, পিডিএফ আকারে চাও, প্রিন্টেবল ফরম্যাট হবে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। কমেন্ট বক্সে তোমার ডিসক্রিপশান বক্সে তোমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই এটা তোমরা পারচেস করতে পারবে এবং সামনে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম আছে, ওখানে তোমরা অবশ্যই কমন পেতে পারবে কিছু কোশ্চেন। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখন একটা নতুন অপশান এসছে, তোমার লাইক করে দেওয়ার পরে হাইপ বলে একটা অপশান দেখায়, ওই হাইপ কিছু তোমরা পাঠিও। ঠিক আছে, ওটা কি হবে জানি না, হাইপ পাঠালে কি হয় জানি না, কিন্তু পাঠালে হয়তো কিছু উপকৃত হব আমি। ঠিক আছে, থ্যাংক ইউ।